হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ দ্যাট আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা কিন্তু অনেক হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে, আমরা মোবাইলকে যখন নতুন অবস্থায় ক্রয় করি, আমাদের মোবাইলটাই কিন্তু খুবই সুন্দর এবং স্লিম লাগে দেখতে। তো পুরোনো অবস্থায় আমরা কিভাবে সেই এক্সপিরিয়েন্সটি মোবাইলের কাছ থেকে নিতে পারবো, সুন্দর এবং স্লিম লাগবে, নতুনের মতো লাগবে, আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করেও কিন্তু নতুনের সেই অনুভূতিটি মোবাইলের কাছ থেকে নিতে পারবো। আর কি কি ক্রাইটেরিয়া বা পদ্ধতি অবলম্বন করলে আমরা সেটি উপভোগ করতে পারবো, সেটিকে নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো আজকের সম্পূর্ণ সময় জুড়ে আমি রয়েছি প্রণয় কাউরিয়া, মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন শুরু করা যাক। আমরা যারা মূলত গ্রামীণ পরিবেশে থাকি, আমাদের ফোন কিন্তু কেনার কিছুদিন পরেই কিন্তু পুরনো পুরনো লাগে। কারণ আমাদের গ্রামীণ পরিবেশে প্রচুর ধুলোবালি। তাছাড়াও কিন্তু আমরা দেখেছি এখনো গ্রামীণ পরিবেশে কিন্তু বাড়ি ঘরগুলো মাটির তৈরি। আর এতে কিন্তু ফোন আমরা কিন্তু রাখার মতো সেরকম জায়গা পাই না। আর মূলত সেটির জন্যই কিন্তু আমাদের ফোনগুলো খুব দ্রুত কিন্তু পুরনো হয়ে যাওয়ার মতো, ধুলোবালি লেগে কিন্তু পুরনো হয়ে যাওয়ার মতো লাগে। আর শহর অঞ্চলের ক্ষেত্রে সেরকম কোনো পসিবিলিটি নেই পুরনো হয়ে যাওয়ার মতো, নিজে যদি খুব সুন্দর করে যত্ন করা যায় এবং হাত থেকে যদি সেভাবে পড়ে না যায়, আর আমরা যদি সবসময় যদি একটু মোবাইলটাকে সুন্দর করে একটু মোছামুছি করি, তাহলে কিন্তু নতুনের মতনই লাগে। তো গ্রামীণ পরিবেশের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন। সেখানে ধুলোবালি রয়েছে। তাছাড়াও কিন্তু আমরা অনেকেই কিন্তু ফোনটিকে জানালার সাথে রাখি, আর জানালায় তো অনেক ধুলো থাকে। আর অনেক ক্ষেত্রে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু গ্রামীণ পরিবেশের ক্ষেত্রে কিন্তু আমরা যখন এখানে ওখানে কাজ করি, তখন আমাদের ফোনটিকে কিন্তু প্রয়োজন সাপেক্ষে রাখতেই হয় আর কি। ধুলোর মধ্যে ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে না পেরে আমাদের কিন্তু একেবারে রাখতেই হয় একটি জায়গায়, যেখানে কিছুটা হলেও পরিষ্কার রয়েছে কিন্তু ধুলো রয়েছে আর কি। এরকম জায়গায় রাখার ফলে আমাদের ফোনটি দ্রুত ময়লা হয়ে যায়, এবং আমরা আবার ফোনটিকে ধোয়ার সময় কিন্তু সেগুলো আমাদের ফোনে কিন্তু স্পট ফেলে দেয়। এতে কিন্তু ফোনটি পুরনো পুরনো লাগে। তাছাড়া কিন্তু আমাদের যে চার্জিং পিন আছে সেগুলোতে ধুলো প্রবেশ করে। তাছাড়া আমাদের যে ইয়ারফোনের পিন আছে বা পিন, সেগুলোতে ধুলো প্রবেশ করে। ক্যামেরার সেই ফ্রন্ট সাইডের দিকেও কিন্তু ধুলো প্রবেশ করে। এইভাবে কিন্তু অনেকভাবে আমাদের ফোনটি পুরনো হয়ে যাওয়ার মতো একটি সম্ভাবনার দিকে চলে যায়। আর অবশ্যই আমরা সেটির জন্য প্রথমত যেটি করব, সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে কিন্তু ব্যাক পার্ট ইউজ করতে হবে। ফার্স্ট ব্যাক পার্ট ইউজ করতে হবে, অবশ্যই ব্যাক পার্ট ইউজ করতে হবে। আর ফোনে ব্যাক পার্ট ইউজ করলে কিন্তু ফোন দ্রুত ময়লাও হবে না, এবং যে বহিরাগতভাবে বিভিন্ন ধরনের আঘাত লাগার যে সম্ভাবনা থাকে, সেটিও কিন্তু আমাদের আর থাকবে না। ফোনটি কিন্তু সুরক্ষার মধ্যেই থাকবে ব্যাক পার্ট ইউজ করলে। আর অবশ্যই কিন্তু ব্যাক পার্ট মাস্ট বি ইম্পর্টেন্ট। তাই আমরা দেখি যখন আমরা নতুন অবস্থায় ফোন ক্রয় করি, তখন একটি কিন্তু ব্যাক পার্ট দেওয়া হয়, একটি পাতলা আবরণের হলেও ব্যাক পার্ট দেওয়া হয়। আর আমাদের তাই অনেক স্টাইলিশ বা অনেক মোটা কাভারের ব্যাক পার্ট ইউজ না করলেও আমাদেরকে সেই কিন্তু পাতলা সেই ব্যাক পার্টটি ইউজ করা উচিত। মূলত একটি না একটি ব্যাক পার্ট ইউজ করা উচিত। এতে কিন্তু ফোনটি সুন্দর থাকে, সুরক্ষার ভিতরে থাকে, আর ধুলোবালুর হাত থেকে কিন্তু আমাদের ফোনটি রক্ষা পেয়ে যায়। আর অবশ্যই আমরা সেটির জন্য কিন্তু সেই উপায়টি অবশ্যই অবশ্যই আমরা অবলম্বন। তাছাড়াও বিভিন্ন প্রয়োজনে তাগিদে আমাদের হাতে কিন্তু অনেক সময় ময়লা লেগে থাকে, বা আমরা বিভিন্ন কিছু ধরাধরির ফলে কিন্তু আমাদেরকে প্রয়োজনের তাগিদে ফোনটিকে রিসিভ করতে হয় কেউ কল দিলে, বা এটা ওটা করার সময় আমাদের হাতে ময়লা লেগে থাকার ফলেও আমাদের কিন্তু ফোনটি প্রয়োজনের তাগিদে ধরতে হয়। আর তখন যদি আমাদের ব্যাক পার্ট থাকে, তাহলে কিন্তু আমরা ময়লার আবরণ থেকে ফোনটিকে রক্ষা করতে পারি। আর আমরা দেখি যে যখন আমাদের ফোনে ব্যাক পার্ট ইউজ করি, তখন কিন্তু ব্যাক পার্ট অনেক ময়লা হয়ে যায়, কিন্তু ফোনটি কিন্তু ময়লা হয় না। আর যদি ব্যাক পার্টই না থাকে, তাহলে কিন্তু ফোনটি কতটা ময়লা হতে পারে একবার ভেবে দেখেছেন? অবশ্যই কিন্তু ব্যাক পার্ট ইউজ করা মাস্ট উপায় আমাদের জন্য। এখন আপনারা হয়তো বা ভাবতেছেন, ব্যাক পার্টের বিকল্প কিছু রয়েছে নাকি? ব্যাক পার্টের বিকল্প কিছু অবশ্যই আছে, তবে ব্যাক পার্টের মতো কিন্তু নয়। আর আমরা যদি মূলত শুধু ফোনটিকে ময়লার হাত থেকে রক্ষা করতে চাই, তাহলে কিছুটা কাজে আসবে, কিন্তু অনেকটা না, কিছুটা। শুধুমাত্র হাতের ময়লা থেকে আমরা রক্ষা করতে পারবো, আদার্স কোনো ময়লা থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। সেটার জন্য ব্যাক পার্ট মাস্ট। আর সেটি হচ্ছে, আমরা ফোনে কিন্তু সেই আমাদের আবরণটি লাগিয়ে নিতে পারি, যে আমরা পরের আবরণ লাগিয়ে নেই, আমরা কিন্তু সেটি লাগিয়ে নিতে পারি। এবং সামনের সাইডে আমরা কিন্তু সুন্দর করে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিতে পারি। এতে কিন্তু ফোনের গ্লাসটিও সুরক্ষার মধ্যে থাকবে, এবং পিছন সাইডে আমরা কিন্তু সুন্দর করে সেই পলির কার্বনটি লাগিয়ে নিলে বা
পরের আবরণটি লাগিয়ে নিলে কিন্তু খুব সহজে আমরা কিন্তু ফোনটিকে সেই নতুন অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম সেই অবস্থায় দেখতে পাবো। ব্যাক পার্ট ইউজ করলে মূলত সেই পলির আবরণটি এবং গ্লাস প্রোটেক্টরটি ইউজ করা উচিত। এতে কিন্তু খুব সহজে আমরা আরো ভালোভাবে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা পেয়ে যাব সুন্দর করে। তাই আমি সাজেস্ট করব, আপনারা যদি মনে করেন যে আমি স্টাইলিশ ভাবে ব্যাক পার্ট ইউজ করবো না, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দয়া করে পলির সেই আবরণটি লাগিয়ে নেবেন, দেন গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেওয়ার পরে সুন্দর করে ফোনটি ইউজ করতে পারেন। এতে কিন্তু আহামরি ভাবে আপনারা কিন্তু ধুলোর হাত থেকে রক্ষা পাবেন না, এবং ফোনটি পড়ে গেলেও কিন্তু আপনাদের ফেটে যাওয়ার চান্স থাকবেই। গ্লাস তো গ্লাসই, আর বুঝছেন তো, হার্ডবেই। সো আপনারা কিন্তু চাইলে ব্যাক পার্ট ইউজ করতে পারেন। আর ব্যাক পার্ট কিন্তু মানুষ এমনি ইউজ করে না, মূলত ফোনটিকে সুন্দর করে সুরক্ষা রক্ষার জন্যই ব্যবহার করে থাকে ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট মাস্ট বি ইম্পর্টেন্ট। আর ব্যাক পার্ট থাকলে কিন্তু ফোনটিকে আপনারা যখন দুর্ভাগ্যবশত কোনো সময় পড়েও যাবে তখন আপনারা রক্ষা করতে পারবেন। তাছাড়া কিন্তু ময়লার আবরণ থেকে বলুন, অনেক বেনিফিট রয়েছে, অবশ্যই ব্যাক পার্টে অনেক বেনিফিট রয়েছে। তবে আবার আপনারা মোটা আবরণের অনেক স্টাইলিশ ব্যাক পার্ট ইউজ করবেন না, এতে কিন্তু ফোনটি চার্জ দেওয়ার সময় অনেক ক্ষেত্রে কিন্তু প্রভাবও পড়ে। তো মেইনলি ব্যাক পার্ট অনেক ইম্পর্টেন্ট। আপনারা একটু নজরদারি করলে, মনে করেন শুধুমাত্র ব্যাক পার্ট যদি মোটা থাকে তখন কিন্তু ফোন অনেক হিট হয়ে গেলে একটু সমস্যা হয়, আর চার্জ দেওয়ার সময় ফোনটি গরম হয়ে যায়, তখন ব্যাক পার্ট যদি মোটা থাকে তখন একটু সমস্যা হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ারও করবেন, যাতে সঙ্গে তারাও জেনে নিয়ে উপকৃত হতে পারে। এরকম মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল পেয়ে তারাও যেন উপকৃত হতে পারে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা ফোনের সঙ্গে একটি ব্যাক পার্ট ইউজ করবেন, অবশ্যই ব্যাক পার্ট ইউজ করবেন। এতে কিন্তু আপনাদের ফোনটি অনেক সুরক্ষার ভিতরে থাকবে। মেইনলি আপনারা যদি গ্রামাঞ্চলে থেকে থাকেন, আমি গ্রামাঞ্চলের মানুষ মূলত, তার জন্য বলছি, গ্রামাঞ্চলে যদি থেকে থাকেন অবশ্যই একটি ব্যাক পার্ট ইউজ করবেন। আর শহরাঞ্চলের ক্ষেত্রেও বলি ব্যাক পার্ট ইউজ করবেন, কারণ আপনাদের মানে পাকার বাড়ি, ইটের বাড়ি, তো অবশ্যই আপনাদের ব্যাক পার্টের প্রয়োজন রয়েছে। কোনো সময় যদি রাগ বশত বা ভুলবশত ফোনটি পড়ে যায় তখন কিন্তু আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর আমাদের গ্রাম অঞ্চলে মাটির বাড়ি, আমাদের সেরকম কোনো প্রবলেম নেই, কিন্তু ধুলোবালির একটি সম্ভাবনা রয়েছে। সো কিন্তু আপনাদের সেদিক দিয়ে অবশ্যই বেনিফিট রয়েছে।